বিসমিল্লাহির রহমানির রহিম। তো অনেক দূর থেকে তিনি ভিডিও বানাতে এসেছে। তো এই কন্টেন্ট ক্রিয়েটর এই জিনিসটি আমরা চাই যে সপ্তাহে প্রতিদিন ভিডিও না বানিয়ে সপ্তাহের ভিডিওটা একদিনে 10টা কি 15টা ভিডিও বানিয়ে নিলেন। শুক্রবারের দিন কি আপনার যেদিন ছুটি থাকবে, প্রতিটা মানুষ তো কাজে ব্যস্ত থাকে, তো তার জন্য একটা দিন আপনাকে সিলেক্ট করতে হবে। যদি কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি ভিডিও যদি প্রতিদিন পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে ভিডিও থাকা লাগবে। গ্যালারিতে ভিডিও থাকার জন্য আপনাকে কি করতে হবে, যে আপনি কাইলে ভিডিও বানাতে পারছেন না, একটা দিনে আপনার সময় আছে, ওই দিনটাতে আপনাকে বেছে নিতে হবে যে ওই দিনটাতে আমি 10টা কি 15টা একটা ভিডিও বানাবো। এই জিনিসটি আপনাকে মাথায় নিতে হবে। নতুন কন্টেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্য বলছি, নতুন পুরাতন বলে না। এই কথাটি হচ্ছে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরকে যারা ভিডিও পোস্ট করবে, নতুন পুরাতন বলে না, যারা মোটিভেশন পেয়েছে তারাকেও বলছি এবং যারা পাননি তারাকেও বলছি। অবশ্যই আপনাকে কিন্তু এই জিনিসটি মাথায় নিতে হবে যে ভিডিও যেন গ্যালারিতে থাকা লাগবে, আর টাইম মতন, টাইম বাই টাইম ভিডিও আপনাকে পোস্ট করতে হবে। যেমন আজকে ধরলেন 7টার দিকে পোস্ট করলেন, আগামীকাল করলেন 9টার দিকে, এভাবে করে হবে না। এভাবে যদি করেন তাহলে কিন্তু আপনার ভিডিও রিচ হবে না। তো যাই হোক, ভাইয়েরা অনেক দূর থেকে ছুটে এসেছে, তো আপনার উদ্দেশ্যটা কি আজকে বের হয়েছেন? মানে আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এ কারণে ভাবলাম যে আমরা সপ্তাহে একদিন ভিডিও বানাবো, একটু হয়তো এক সপ্তাহের ভিডিওটা কালেকশন করে নিলাম, তাহলে মনে করেন যে হয়তো আমরা আমাদের যে নিজস্ব কাজ আছে সেটাও বজায় রাখতে পারলাম। আমরা ফেসবুকের যে ধারাবাহিক আমরা প্রতিদিনই যে টাইমে আমরা ভিডিওটা আপলোড দিই, একই টাইমে আমরা ভিডিওটা আপলোড দিতে পারলাম। এখন যদি আমরা মনে করেন যে প্রতিদিনই ভিডিও বানাই, হয়তো আজকে বানালাম আজকে ছাড়লাম, এভাবে কিন্তু আমরা কিন্তু মানে সঠিক টাইমে ছাড়তে পারবো না। কারণ হচ্ছে যে আমি এখন বানালাম, হয়তো কোনো কারণে যেতে পারলাম না, হয়তো বৃষ্টি হচ্ছে বা অন্যান্য কোনো মানুষ হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গেল, এভাবে কিন্তু ভিডিওটা করা হবে না। যখন জ্বর, সর্দি, কাশি, যাই হোক বিভিন্ন রকম অসুস্থ হইতে পারে একটা মানুষ, কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে। তো এই জিনিসটা আপনাকে মাথায় নিতে হবে যে ভিডিও যেন গ্যালারিতে থাকে, নাকি ছোট ভাই? জি জি। আর তুমি কাজল ভাইয়ের সাথে তুমি ভিডিও প্রতিদিন রেগুলার ভিডিও বানাও? জি জি বানাই। তো তোমার বাসা কোথায়? আমার বাসা মাদাইপুর। মাদাইপুর? জি। তো কাজল ভাইয়ের বাড়ির পাশে তোমার বাসা? জি, কাজল ভাইয়ের বাড়ির পাশে বাসা। ভিডিওগুলো বানাচ্ছে, তো অনেক মানুষ ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে। ভালো করেছে। জি। তো ছোট ভাই, আরেক ছোট ভাইয়ের কাছে চলে যাবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন লাগছে ভিডিও বানাতে? আজকে যে 10টি 12টি ভিডিও বানাবে, কাজল ভাইয়ের আইডি থেকে ভিডিও পোস্ট করা হবে, জি কেমন? খুব ভালো লাগছে। আমার দিনমান ভিডিও বানাবো, যাতে পারবো। তো ভিডিও বানাবো। তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান। নাহিদ হাসান। তো রেগুলার ভাবে ভিডিও বানার চেষ্টা করছো যে কাজল ভাইয়ের আইডি থেকে ভিডিওটা ছাড়বে এবং কাজল ভাইকে অনেক ভালোবাসো? জি ভালোবাসি। তো কাজল ভাই, এই ছেলেটি এখন বর্তমানে আজকে কোথায় বের হওয়ার উদ্দেশ্য নিয়ে এসেছেন? আজকে আমরা স্টার পার্কে ভিডিও বানাবো। স্টার পার্কে? জি জি। স্টার পার্ক মানে আমাদের গোমাস্তপুর থানার মধ্যে পড়ে মচকল স্টার পার্ক, শিশু পার্ক। জি জি। তো শিশু পার্কে তো আমরাও গিয়েছিলাম, তো অনেক ভিডিও বানিয়ে এসেছি। তো আমাদের একটা ভালো জায়গা স্টার পার্ক, এবং ছবিগুলো তোলা ভালো হয় এবং ঘোরার জন্য এই জায়গাটা সিনারি গেলা অনেক ভালো আছে। তো ওই জায়গাটাতে আজকে অনেক ভিডিও বানাবে? জি ভাই, ওখানে বানাবো। মানে ওখানে বিভিন্ন ধরনের সিন আছে, আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড পাবো ওখানে, ও কারণে আমরা যাচ্ছি। একটা জিনিস আমরা জানি যে সবারই হাত ধরে এগিয়ে যেতে হবে। ফেসবুকে কেউ একাই 100 হইতে পারবে না। তো অবশ্যই আমরা সবারই হাত ধরে এগিয়ে যাব ইনশাল্লাহ। আর অবশ্যই যত ফ্যান ফলোয়ার আমার আছেন, অবশ্যই একটু কাজল ভাইয়ের পাশে দাঁড়াবেন। আর আমার যতগুলা ফ্যান ফলোয়ার আছেন, অবশ্যই একটু ফলোয়ার হয়ে যাবেন। কাজল ভাইয়ের আইডির নাম কি? আমার নাম এমডি কাজল রহমান। সবাই আপনার সাথে যুক্ত হয়ে যাবেন। তবে যারা যুক্ত হবেন, আমি বলতে চাই, আমার হয়তো আমার মানে লাস্ট যে পোস্টটা থাকবে, একটা শুধু খালি আমার মোবারক ভাইয়ের নামটা মেনশন করে দিবেন, ইনশাআল্লাহ আমিও তাদের সাথে যুক্ত হয়ে যাব। তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখলেন, অবশ্যই একটু সাপোর্ট দিবেন এবং ভালোবাসা দিবেন। আর আমিও ভালোবাসা দিয়ে আপনাদের পাশে দাঁড়াতে চাই এবং থাকতে চাই। এ বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।